श्री हरिवंश। राधा नाम परम सुखदाई। रट रट राधा जन्म बिताऊं, रट रट राधा जन्म बिताऊं। ब्रज गोपिन के दर्शन पाऊं, महिमा कही नहीं जाए, महिमा कहीं नहीं जाए। राधा नाम परम सुखदाई। राधा नाम परम सुखदाई। এই রাধা নামের মহিমা কে গান করতে পারে? সন্তজন বলছেন রাধা নামের মহিমা তিনারাই অনুভব করতে পারেনি, তো আমরা কিভাবে রাধা নামের মহিমাকে অনুভব করতে পারি? তো আমরা অনন্ত জন্মের অনেক পাপ, অনেক কর্ম আমাদের সঞ্চিত হয়ে আছে, তারপরেও শ্রীজি কৃপা করে আমাদের রাধা নাম উচ্চারণ করার জন্য উচ্চারণ করাচ্ছেন। আর প্রত্যেকটা যে সেবা, রাধা রানীর সঙ্গে যে জুড়ে থাকার যে সেবা, সেটা কেবল আর কেবল রাধা রানী স্বয়ংই প্রদান করে। সে কেউ নাম জপ করুক, কেউ ধাম বাস করুক, কেউ সেবা দান করুক, বা কেউ কোনো ধামের সঙ্গে জুড়ে থাকুক, বা কেউ রাধা নাম গায়ন করুক, সে শুধু শ্রীজির কৃপাতেই এগুলো সম্ভব হয়। যে শ্রীজির জন্যে কিছু করা, সেটা শ্রীজি যতক্ষণ না চাইবে ততক্ষণ সম্ভব নয়। তো এই যে মন্দির নির্মাণ নিয়ে আমাদের বেশ কিছুদিন ধরে আমরা আপনাদের কাছে নিবেদন করছি যে যত তাড়াতাড়ি সম্ভব হয় যাতে আমরা মন্দির নির্মাণ শুরু করতে পারি। তো একটি মন্দির নির্মাণের যে মহিমা, যদি কেউ এই মন্দির নির্মাণের জন্য সেবা দান করেন, তার মহিমা, সেই নিয়ে একটু আমি আজকে চর্চা করছি। যে একটি মন্দির যখন নির্মাণ হয়ে যায়, বিভিন্ন ভক্তর মাধ্যম করে শ্রীজি নির্মাণ করান দানের মাধ্যমে। যিনি দান করেন তিনি কি দান করেন? লক্ষ্মী দান করেন। আর লক্ষ্মী ভগবানের চরণে সবসময় বিরাজমান হয়ে থাকে। অতএব কেউ যদি লক্ষ্মী দান করে থাকে, তো সেটা নারায়ণের কৃপাতেই সম্ভব হয়। কারণ নারায়ণ যখন খুশি হয় সেখানেই লক্ষ্মী থাকেন, এবং লক্ষ্মীকে নারায়ণের সেবাতে লাগান। এটা বারবার বলা হয়েছে। লক্ষ্মীকে ভোগ বিলাসে লাগিও না, লক্ষ্মীকে মেয়ে রূপে, কন্যা রূপে তাকে বড় করো, অনেক বড় করে তাকে নারায়ণের সেবাতে লাগাও।
আর এখানে তো শ্রীজির প্রশ্ন আসছে, শ্রীজির কথা আসছে যে এখানে তো শ্রীজির মন্দির নির্মাণ হবে। তো যিনি সেবাদানে যুক্ত সে তো প্রথম ভগবান নারায়ণ, তার উপর ভগবান শ্রীকৃষ্ণ তার উপর কৃপা করেছেন বলেই আজকের এই যে বাণী তার কানে যাচ্ছে। একটি মন্দির নির্মাণ যখন হয়ে যাবে, কেউ দেখুন প্রত্যেকের ঘরেই মন্দির থাকে, কিন্তু প্রত্যেকের ঘরের মন্দির আরেকটি সবার জন্য যে মন্দির নির্মাণ হয়, আর সেই সবার জন্য যে মন্দির নির্মাণ হওয়ার পরে অনন্ত যুগে যত ভক্ত সেই মন্দিরে এসে নিজের নিজের শীষ, নিজের মাথা সেই মন্দিরে ঝোঁকাবে, প্রণাম করবে, প্রত্যেকটা অনন্ত জন্মের অনন্ত ভক্ত যতবার সেই মন্দির নির্মাণ পর সেই মন্দিরকে প্রণাম করবে, সেই মন্দিরের সামনে নিজের মাথা নোয়াবে, সেই প্রত্যেক অনন্ত ভক্তের প্রণামের ফল এই মন্দির সেবার জন্যে, মন্দির নির্মাণের জন্যে যিনারা যুক্ত হয়েছেন তিনারা অনন্ত জন্ম অনন্ত ভক্তের প্রণামের ফল তারাও কিছু অংশ প্রাপ্ত করতে থাকবে। অপার মহিমা মন্দির নির্মাণে। এটা শুধু নিজের ব্রজনাভজি নিজের জন্য মন্দির নির্মাণ করেননি, অনন্ত ভক্ত যাতে এই মন্দিরে আসতে পারে, মাথা নোয়াতে পারে, ভগবানের আশীর্বাদ নিতে পারে, আর সেই ব্যবস্থা ভগবান কারোর মাধ্যম দিয়ে করা। অনন্ত যজ্ঞের ফল একটি মন্দির নির্মাণ, এর অপার মহিমা। আমাদের এই যে সংকল্প, আপনারাও যুক্ত হন, আপনারা যুক্ত হন এবং আপনারা নিজেরা সেবা রাশি প্রদান করে এই মন্দিরকে নির্মাণ করান। মন্দির নির্মাণ বা যখন মাটি ভরাটের কাজ চলবে, প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা দেখতে পাবেন কতটা কাজ হচ্ছে, কতটা মন্দির নির্মাণে সব কিছু। কারণ যেখানে দান করবেন সেটাকেও আপনাকে দেখে দান করতে হবে, যে আপনি কোথায় দান করছেন, সে দান আপনার কোন কাজে লাগছে সেটাও আপনাকে দেখতে হবে। শুধু দান করে দিলাম আর দেখলাম না সেটা অন্য খারাপ কাজে লাগছে নাকি সেটাও দেখতে হবে। তাই আপনারা প্রত্যেকটা মন্দির নির্মাণের যে যতটা কাজ শুরু হওয়া মাত্র আপনাদের কাছে ভিডিও চলে যাবে। তো বারবার বলা হয়েছে যে যেভাবে হোক অনেক এই ভিডিওকে শেয়ার করে একত্রিত হয়ে, কারণ আমাদের আগে যে ভিডিওটা করেছিলাম তাতে আমাদের বলা হয়েছিল যে সেবা রাশি 50,000 টাকা থেকেই শুরু করা হয়েছে। কারণ কেউ 1000 দিল, কেউ 2000 টাকা দিল, তাতে তো আর মন্দির নির্মাণ সম্ভব হচ্ছে না, সেটাতে হয়তো ধূপ দীপ ইত্যাদি সেবাতে লেগে যাচ্ছে, কিন্তু মন্দির নির্মাণের জন্য মাটি ভরাটের জন্য এতটুকুতে তো হবে না। তো আমাদের হয়তো তারপরে ভক্তবৃন্দ ভাববে যে আমি কাল 2000 টাকা দিয়েছি, কাল 1000 টাকা দিয়েছি, কিন্তু এতে তো কোনোই কাজ হচ্ছে না, কারণ এতে তো কাজ শুরু করা যায় না। তো আমাদের সেবা রাশি যেটা আপাতত 50,000 টাকা থেকে শুরু। কেউ যদি সে কোনো শ্রদ্ধালু ভক্ত লাডলির কৃপাতে যদি সে ভাবেন যে আমি পুরোটাই ভরাট করে দেবো, অবশ্যই যোগাযোগ করুন। প্রত্যেকটা কাজ আপনি এসে দাঁড়িয়ে থেকে দেখবেন যে কতটা কাজ হচ্ছে, কি হচ্ছে, সব দেখতে পাবেন। ধামে এসেও আপনারা দেখতে পাবেন, কারণ প্রত্যেকটা কাজ আমাদের সবাইকে দেখিয়ে জানিয়ে শুনিয়েই করানো হবে। কোনো যদি সংশয় থাকে, আপনাদের ভিতরে যদি কোনো সংশয় থাকে, অবশ্যই ফোনে যোগাযোগ করে জেনে নিন আপনাদের সংশয়টাকে আপনারা বুঝে নিন। যদি কোনো চিন্তাভাবনা থাকে যে এটা কি করে হতে পারে, ওটা কি, তো আপনারা ফোন করে আমাদের যে প্রভুরা আছেন, সখীজনরা আছেন, তিনাদের সঙ্গে কথা বলে আপনারা জেনে নিতে পারেন। তো এই মন্দির নির্মাণের এই মন্দির আজ হয়ে গেল, দুদিন পর ভেঙে যাবে, প্যান্ডেল নয়, মন্দির। কার মন্দির? শ্রীজির মন্দির। অনন্ত যুগ যুগ এই মন্দির থাকবে, আর এই যুগ যুগ এই মন্দিরে শ্রীজির এই মন্দিরে যিনারা সেবা দান করেছেন তিনারা
প্রত্যেক ভক্তের প্রণামের এক একটা প্রণামের ফলের অংশ তিনারা পাবেন। এর অনন্ত মহিমা। এ শুধু নিজেদের জন্য হচ্ছে না, এটা আমাদের জন্য হচ্ছে না, এটা কোনো বাড়ির মন্দির নয়, এটা কোনো ঘরের মন্দির নয়। ঘরেও আমাদের মন্দির আছে, কিন্তু এটা সবার জন্য নির্মাণ করানো হচ্ছে, যাতে সবাই এখানে ভজন করতে পারে। ভজন স্থলী বানানো হবে এখানে, যেখানে রাধা নাম জপ, রাধা নাম কীর্তন, পদ গায়ন, এই সমস্ত কিছু যখন হবে, তার যে ফল এই মন্দির নির্মাণকারী তিনারা প্রাপ্ত করবেন। আর বলছেন তিনাদের 10,000 পিতৃগণ এবং ভূত ভবিষ্যতের যত কুল আছে 10,000 পর্যন্ত তিনারা বিষ্ণু লোকে গমন করবেন, যিনারা মন্দির নির্মাণে সেবা যুক্ত আছেন। তাদের কুল পরম্পরা, তারা বৈষ্ণব লোকে। এখানে বলছেন আমরা যেটা শুনেছি এবং অধ্যয়ন করেছি যে 10,000 কুল একটি মন্দির নির্মাণের ফলে তারা বিষ্ণু লোক গমন করবে। তো আপনার তো রাধারানীর মন্দির, রাধাবল্লভজির মন্দির, বৃন্দাবনে রাধাবল্লভজির মন্দির নির্মাণ করাচ্ছেন, কিন্তু এটা বৃন্দাবনের, আমরা চাইছি যারা বৃন্দাবনে যেতে পারছে না, বৃন্দাবনের যেতে তাদের অর্থ নেই, তারা এই কাছাকাছি পশ্চিমবাংলার ভিতর বা পশ্চিমবাংলার বাইরে থেকেও যারাও আসেন, যাতে সবসময় এখানে মানে আসতে পারেন, থাকতে পারেন এবং আজীবন থাকার একটা আমাদের চিন্তাধারা, যে যারা থাকতে চাইছে, বৈরাগ্য মার্গে থাকতে চাইছে, এখানে থেকে তারা ভজন করতে, এই যে তাদের ভজনস্থলী, যারা এখানে ভজন করবে, এই যে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, এর পূর্ণরূপে যে অংশ সে ভজন করবে, তার কিছু অংশ যিনারা তার ভজন করানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, তারা ফলপ্রাপ্ত। তাই অবশ্যই আপনারা যুক্ত হন খুব তাড়াতাড়ি। আমি একদম জানুয়ারি প্রথমেই বলেছিলাম যে আমাদের সংকল্প করে নিতে হবে যে আমাদের মন্দির নির্মাণ করতেই হবে। মাটি ভরাট খুব তাড়াতাড়ি যেন আমরা করতে পারি, তার জন্য আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা ফোন করুন, যোগাযোগ করুন, এবং আপনারা যদি মনে করেন কোনো সংশয় থাকে আপনারা ফোন করে জানুন, জেনে আপনারা সেবারাশি প্রদান করুন। শ্রী হরিবংশ। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব, কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান, এখানে এসে যে ফল প্রাপ্তি করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের
রাধাকৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধা বল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজন স্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও
ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ 1 গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছন দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা
এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না, কারণ সব জায়গায় যিনা অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন, এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকেই শুরু। আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা। আর এই মাটির জন্যে, আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন, এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গে সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে। আর অনেকদিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে, দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন। কিন্তু শুরু 50,000 টাকা থেকে, কারণ মাটি কেনার জন্য, ধরুন মন্দির নির্মাণের জন্য যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে। নাহলে আমরা আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না। তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ,
ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। এক গাড়ি ইট হোক, এক গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যে যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি রাধা নাম, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন।